আজকে বানানো হয়েছিল মটর পনির। মটর পনির বানানোর আগে মটরশুঁটিগুলো আগেই ছাড়িয়ে নেওয়া হয়েছিল। আর টমেটো কেটে রেখে গ্রাইন্ডারে টমেটোগুলো পেস্ট করে নেওয়া হয়েছে। ২ টো টমেটো দেওয়া হয়েছে। আর পনিরগুলো এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেওয়া হয়েছে। টমেটোগুলো গ্রাইন্ড করে নেওয়ার পর এদিকে আদা আর রসুনও পেস্ট করে নেওয়া হয়েছে। এতে পেঁয়াজ দেওয়া হয়নি পেস্ট করার জন্য, পেঁয়াজ আলাদা করে কেটে রাখা হয়েছে। তারপর কড়াই গরম করে কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেওয়া হয়েছে। ভাজার সময় সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে। হালকা লাল লাল হয়ে এলে পনিরগুলো তখন কড়াই থেকে নামিয়ে নেওয়া হয়েছে। পনিরগুলো নামিয়ে নেওয়ার পর আবার ওই কড়াই গরম করে তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়ে এলে সামান্য গোটা জিরে আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং আদা আর রসুন দেওয়া হয়েছে। তারপর পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়েছে এবং পেস্ট করে রাখা আদা আর রসুন, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। বেশ হালকা হালকা করে ভেজে নিয়েছে। তারপর দিয়েছে পেস্ট করে রাখা টমেটো। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরোটা নাড়িয়ে নেওয়া হয়েছে। তারপর ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে আবার বেশ ভালো করে কষে নেওয়া হয়েছে। তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এলে জল দিয়ে হালকা সেদ্ধ করতে দেওয়া হয়েছে। তারপর দিয়েছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। তারপর দেওয়া হয়েছে ধনেপাতা কুচি আর শেষে দেওয়া হয়েছে ভেজে রাখা পনিরগুলো। ২ মিনিট মতো এভাবেই কড়াইয়ে হালকা ফুটতে দেওয়ার পর নামিয়ে নিলেই মটর পনির তৈরি। তারপর ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে পরিবেশন করলেই বেশ ভালো। খেতেও খুব সুস্বাদু হয়েছে, দেখতেও বেশ ভালো হয়েছে।